এবারের থিওরি বলেছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট লিমিট পয়েন্ট। প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের একটা গ্রেটেস্ট দ্যাট ইজ সর্বোচ্চ অ্যান্ড লিস্ট দ্যাট ইজ সর্বনিম্ন লিমিট পয়েন্ট থাকবে। তাহলে প্রথম যেটা আমাকে নিতে হবে, একটা বাউন্ডেড সিকোয়েন্স কনসিডার করতে হবে। আমি ধরে নিলাম xn বি এ বাউন্ডেড সিকোয়েন্স। প্রত্যেকটা সিকোয়েন্সের একটা করসপন্ডিং রেঞ্জ সেট থাকে। আমি ধরে নিলাম এস হচ্ছে রেঞ্জ সেট অফ সিকোয়েন্স xn, দ্যাট ইজ এস এর স্ট্রাকচারটা কেমন, xn such that n belongs to n be the range set of sequence xn। ধরে নিলাম xn হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স আর s হচ্ছে তার করসপন্ডিং রেঞ্জ সেট xn such that n belongs to n। বলেছে এর গ্রেটেস্ট এবং লিস্ট লিমিট পয়েন্ট থাকবে। আমি লিমিট পয়েন্টের কালেকশনটাকে ধরে নিচ্ছি। তাহলে গ্রেটেস্ট লিমিট পয়েন্ট থাকা মানে সে গ্রেটেস্ট এলিমেন্ট হবে, দ্যাট ইজ টি এর মেম্বার হবে। লিস্ট লিমিট পয়েন্ট থাকা মানে সে টি এর মেম্বার হবে, দ্যাট ইজ সে বিলং করবে টি এর মধ্যে। আমি ধরে নিলাম টি বি দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn। দ্যাট ইজ গ্রেটেস্ট লিমিট পয়েন্ট থাকা মানে টি এর মধ্যে একটা গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে, কারণ সিকোয়েন্সের যারা লিমিট পয়েন্ট তারা টি এর এলিমেন্ট, কারণ টি হচ্ছে লিমিট পয়েন্টগুলোর কালেকশন। লিস্ট লিমিট পয়েন্ট থাকা মানে সে টি এর লিস্ট এলিমেন্ট হবে, দ্যাট ইজ সে টি এর মধ্যে থাকবে। এবার টি এর মধ্যে থাকা মানে বা টি এর গ্রেটেস্ট এলিমেন্ট হওয়া মানে, গ্রেটেস্ট এলিমেন্ট সেটের মধ্যে থাকলে সে কি হয়, সুপ্রিমাম হয়। তার মানে আমি দেখাবো টি এর সুপ্রিমাম টি এর মধ্যে আছে। লিস্ট এলিমেন্ট সেটের মধ্যে থাকা মানে সে টি এর কি হবে, ইনফিমাম হবে, দ্যাট ইজ টি এর ইনফিমাম টি এর মধ্যে আছে। প্রমাণটা এরপরে আর নতুন কিছু নেই, এরপরে সেই পয়েন্ট সেট থিওরির রিয়াল নাম্বারের প্রমাণ সুপ্রিমাম ইনফিমাম। এই জায়গাটুকুর মধ্যে সবকিছু দাঁড়িয়ে আছে। আমরা স্টেটমেন্ট বলেছি এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট লিমিট পয়েন্ট। প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লিমিট পয়েন্ট আছে। আমি ধরে নিলাম xn একটা বাউন্ডেড সিকোয়েন্স, s তার করসপন্ডিং রেঞ্জ সেট। বলেছে এই সিকোয়েন্স xn এর একটা সর্বোচ্চ লিমিট পয়েন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ সর্বনিম্ন লিমিট পয়েন্ট আছে। আমি টি ধরে নিলাম ওর লিমিট পয়েন্টগুলোর কালেকশন। তাহলে সিকোয়েন্স xn এর সর্বোচ্চ লিমিট পয়েন্ট যে হবে, সে যতই সর্বোচ্চ লিমিট পয়েন্ট হোক সে আলটিমেটলি একটা লিমিট পয়েন্ট, দ্যাট ইজ সে টি এর মেম্বার হবে। তাহলে সিকোয়েন্স xn এর যে সর্বোচ্চ লিমিট পয়েন্ট সে টি এর গ্রেটেস্ট এলিমেন্ট হবে, দ্যাট ইজ টি এর সুপ্রিমাম হবে। গ্রেটেস্ট এলিমেন্ট টি এর, তার মানে আমাকে দেখাতে হবে টি এর সুপ্রিমাম টি এর মধ্যে আছে। আমরা বলেছিলাম কোন সেটের গ্রেটেস্ট এলিমেন্ট সেটের মধ্যে থাকা মানে সে সেই সেটের সুপ্রিমাম হয়। তাহলে আমরা দেখাবো সুপ টি বিলংস টু টি। টি এর লিস্ট এলিমেন্ট এই সিকোয়েন্সের লিস্ট লিমিট পয়েন্ট আছে, তার মানে লিমিট পয়েন্ট তো সে আলটিমেটলি সে টি এর মেম্বার, সে টি এর লিস্ট এলিমেন্ট হবে, দ্যাট ইজ টি এর ইনফিমাম টি এর মধ্যে আছে। আমরা এটা দেখাবো। ডান। এবার এখানে সিকোয়েন্স xn হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। আমরা পড়েছিলাম এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। মনে করে দেখো, তুমি নিজেও পড়েছো এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। তাহলে এই যে সিকোয়েন্স xnটা আমরা নিলাম, সে বাউন্ডেড সিকোয়েন্স, তার লিমিট পয়েন্ট ডেফিনেটলি আছে বাই থিওরি। তার মানে টি সেটটা নন এমটি। এখান থেকেই প্রমাণ হয়ে গেল। সিন্স এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট, সো ক্লিয়ারলি টি নট ইকুয়ালস টু 5। Now, all members of S and also each member of S which are not a limit point of S but limit point of sequence xn are member of T। এই জায়গাটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। S এর প্রত্যেকটা মেম্বার all elements of S and also S এর প্রত্যেকটা লিমিট পয়েন্ট and also each member of S which are not limit point of S but limit point of sequence xn
আর মেম্বার অফ টি। আমি মনে করিয়ে দিই তোমাদেরকে, যখন আমি সিকোয়েন্স xn তার লিমিট পয়েন্ট আর রেঞ্জ সেট তার লিমিট পয়েন্ট বুঝিয়েছিলাম, তখন এই জায়গাগুলো দেখবে ভালো করে বুঝিয়েছিলাম যে রেঞ্জ সেটের মধ্যে কোনো এলিমেন্ট যদি রিপিট হয়, সে রেঞ্জ সেটের এলিমেন্ট বাট সে সিকোয়েন্সের কিন্তু লিমিট পয়েন্ট, যেহেতু সে ইনফাইনাইট টাইম রিপিট হয়েছে। আর যে রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট সে ডেফিনেটলি সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। সো রেঞ্জ সেটের যারা লিমিট পয়েন্ট তারা ডেফিনেটলি সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, ডেফিনেটলি সে টি এর মেম্বার, কারণ টি লিমিট পয়েন্টগুলোকে কন্টেন করে। রেঞ্জ সেটের এলিমেন্ট সে রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট নয় বাট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। কেমন এলিমেন্ট হবে এগুলো? যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইট টাইম রিপিট হয়েছে, সে রেঞ্জ সেটের মধ্যে একবার আছে, দ্যাট ইজ সে রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট নয় বাট সে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, সেও কিন্তু টি এর মেম্বার। তাহলে বিষয় যেটা বলছিলাম, যে আমরা এখানে যে বিষয়টা উল্লেখ করলাম যে এস এর যারা লিমিট পয়েন্ট তারা ডেফিনেটলি টি এর মধ্যে থাকবে, কারণ যারা তোমার রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট তারা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, এটা আমরা আগেই বলেছিলাম। যারা রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট তার মানে কি, তাকে বেস করে যে নেবারহুডই নাও সেখানে রেঞ্জ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে। আর রেঞ্জ সেটের এলিমেন্টগুলো এসেছে কোথায় থেকে? সিকোয়েন্স থেকে। তার মানে সেই যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট এস সেটের, তারা সিকোয়েন্সেরও। তার মানে রেঞ্জ সেটের যে লিমিট পয়েন্ট সে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। আর একটা বিষয় আমরা বলেছিলাম যে কোনো এলিমেন্ট সিকোয়েন্সের মধ্যে যদি রিপিট হয়, যেমন 1 1 1 চলতে থাকছে ইনফাইনাইটলি মেনি টাইম, সে রেঞ্জ সেটের মধ্যে একবারই আসবে। বাট সে সিকোয়েন্সে ইনফাইনাইটলি মেনি টাইম থাকলে রেঞ্জ সেটে কিন্তু সে একবারই এসছে। বাট যেহেতু সে রেঞ্জ সেটে একবার এসছে, 1কে বেস করে তুমি যে নেবারহুডই নাও না কেন, তার মধ্যে xn ইকুয়ালস টু 1 ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য আছে। তাহলে 1 কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, দ্যাট ইজ রেঞ্জ সেটের এলিমেন্ট, সেও কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হতে পারে যদি সে রেঞ্জ সেটের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইমস রিপিট হয়, দ্যাট ইজ সেও কিন্তু টি এর মেম্বার। তাহলে এই যে কথাটা বলেছি, এই কথাটাকে প্রথমে একটু লজিক্যালি বুঝতে হবে। নাও অল লিমিট পয়েন্ট অফ এস and also each member of S which are not limit point of S but limit point of sequence xn are member of T. আশা করি বুঝতে আর কোনো অসুবিধা নেই। That is all limit point of S are member of T. Definitely S এর যারা লিমিট পয়েন্ট তারা সিকোয়েন্সের লিমিট পয়েন্টের কালেকশন T, that is তারা T এর মেম্বার। একটা ব্রাঞ্চ গেল। আর একটা ব্রাঞ্চ বলছে each member of S which are not limit point of S but limit point of sequence xn are member of T. এস এর এলিমেন্ট তারা এস এর লিমিট পয়েন্ট নয়, তারা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, কিন্তু তারাও টি এর মেম্বার, কারণ টি লিমিট পয়েন্টগুলোকে কনসিডার করে। এই এলিমেন্টগুলো কোনগুলো? যারা ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে তারা। তাহলে টি সেট নন এমটি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা আগেই দেখিয়েছি টি সেট নন এমটি। এবার টি সেট ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। শুধু যে ফাইনাইট হবে আমরা বলতে পারছি না, বাট টি সেট যেহেতু লিমিট পয়েন্টগুলোকে কালেক্ট করছে আর সিকোয়েন্স এক্সেন নিজে বাউন্ডেড, তার মানে টি সেট ডেফিনেটলি বাউন্ডেড হবে। টি সেট ইনফাইনাইট হলেও বাউন্ডেড হবে, টি সেট ফাইনাইট হলেও বাউন্ডেড হবে। সো দ্য সেট টি মে বি ফাইনাইট অর মে বি ইনফাইনাইট বাট টি ইজ অলওয়েজ বাউন্ডেড। ক্লিয়ার আশা করি এই অবধি? আমরা প্রথম দেখালাম টি সেট নন এমটি, তারপরে আমরা দেখালাম টি সেট ফাইনাইট ইনফাইনাইট দুটোই হতে পারে, বাট টি সেটের মধ্যে মেম্বার আছে। সিকোয়েন্স বাউন্ডেড, আমরা টি সেটকে বাউন্ডেড ট্রিট করতেই পারি। এবার টি যদি ফাইনাইট হয়, আমরা জানি প্রত্যেকটা ফাইনাইট সেটের শুরুর এলিমেন্টটা তার লিস্ট এলিমেন্ট আর শেষের এলিমেন্টটা তার গ্রেটেস্ট এলিমেন্ট। তাহলে হোয়েন টি ইজ ফাইনাইট ইট হ্যাজ অবভিয়াসলি দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট মেম্বার। যখন টি সেট ফাইনাইট তার গ্রেটেস্ট এবং লিস্ট মেম্বার ডেফিনেটলি আছে। এক্ষেত্রে প্রমাণ করার কিছু নেই, প্রত্যেকটা ফাইনাইট সেটের সর্বোচ্চ এলিমেন্টটা হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্ট, সর্বনিম্ন এলিমেন্টটা হচ্ছে লিস্ট এলিমেন্ট। হোয়েন টি ইজ ইনফাইনাইট, যখন টি ইনফাইনাইট, টি এর সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে, কারণ টি নন এমটি, টি বাউন্ডেড, টি ইনফাইনাইট। আর টি সাবসেট অফ আর, ইনফাইনাইটটা ফ্যাক্টর নয় সুপ্রিমাম ইনফিমামের ক্ষেত্রে, টি
টি এর সুপ্রিমাম ইনফিমাম থাকবে। আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ইকুয়ালস টু সুপ্রিমাম টি, স্মল এম ইকুয়ালস টু ইনফিমাম টি। আমাকে দেখাতে হবে এই ক্যাপিটাল এমটা টি এর মধ্যেই আছে, স্মল এমটা টি এর মধ্যেই আছে। আমি ধরে নিলাম, আমরা একটা পার্ট প্রমাণ করি। আমি দেখো একটা পার্টই করেছি, আর একটা পার্ট তোমাদের বাড়িতে দিয়েছি, সিমিলারলি ওটা নিজেরা করে নেবে। আমি ধরে নিলাম ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। এম মাইনাস ইপসাইলন অবভিয়াসলি সে এম এর চেয়ে ছোট, সুপ্রিমামের চেয়ে ছোট কেউ কোনোদিন আপার বাউন্ড হতে পারে না। সো এম মাইনাস ইপসাইলন ইজ নট অ্যান আপার বাউন্ড অফ টি। তাহলে আমরা কি বলেছিলাম, সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা মেম্বার আমরা পাবো যে এম মাইনাস ইপসাইলনের চেয়ে বড় হবে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0। সো দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু জাই অফ টি সাচ দ্যাট এম মাইনাস ইপসাইলন লেস দ্যান জাই। এটা কিন্তু পুরোপুরি সেটের প্রপার্টি। এম হচ্ছে টি সেটের সুপ্রিমাম, ইপসাইলন গ্রেটার দ্যান 0 আমি ধরে নিলাম। এম মাইনাস ইপসাইলন অলওয়েজ এম এর চেয়ে ছোট, সুপ্রিমামের চেয়ে ছোট কেউ আপার বাউন্ড হতে পারে না। সেক্ষেত্রে সেটের মধ্যে একটা মেম্বার থাকবে যে এম মাইনাস ইপসাইলনের চেয়ে বড়, এবং সাচ জাই অলওয়েজ এক্সিস্ট ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0। সুপ্রিমাম টি হচ্ছে এম, তাহলে টি সেটের সমস্ত মেম্বার এম এর চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ এই যে পার্টিকুলার মেম্বারটাকে নিলাম সেও এম এর চেয়ে ছোট বা সমান। ওকে, কোনো সন্দেহ নেই, এটাও সেটের প্রপার্টি। সুপ্রিমাম টি ইকুয়ালস টু এম। আমরা জানি সেটের সমস্ত মেম্বার, সেটা আরবিটারি সেন্সে হোক বা ইন্ডিভিজুয়াল সেন্সে হোক, সে লেস ইকুয়ালস টু এম। তাহলে যাই ইন্ডিভিজুয়াল সেন্সে লেস ইকুয়ালস টু এম। So m minus epsilon less than xi less equals to m, and m definitely less than m plus xi for every epsilon greater than 0 and for particular xi belongs to t, for xi belongs to t। তাহলে xi কোথায় আছে, m minus epsilon m plus epsilon ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। এবার xi কার মেম্বার, xi t এর মেম্বার। t এর মেম্বার কারা, যারা সিকোয়েন্স xn এর লিমিট পয়েন্ট। সো xi ইজ এ লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn। টি এর মেম্বার কারা, যারা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। xi টি এর মেম্বার, দ্যাট ইজ xi সিকোয়েন্স xn এর লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশন কি বলছে, xi কে বেস করে তুমি যে নেবারহুডই নাও না কেন, সে ইনফাইনাইটলি মেনি মেম্বার অফ সিকোয়েন্স xn কনসিডার করবে। দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0, every neighborhood of xi contains infinitely many points of sequence xn। আমি অলরেডি xi কে বেস করে একটা নেইবারহুড ক্লোজড m মাইনাস ইপসাইলন m প্লাস ইপসাইলন পেয়েছি। আমরা xi কে বেস করে যে নেইবারহুডই পাই না কেন, সে সিকোয়েন্স xn এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। তাহলে এই যে নেইবারহুডটা পেয়েছি সেও হোল্ড করবে, দ্যাট ইজ open interval m minus epsilon m plus epsilon contains infinitely many point of sequence xn। এবারে আমরা m minus epsilon m plus epsilon এর মধ্যে m কেও পাই for every epsilon greater than 0। ইনফ্যাক্ট m minus epsilon m plus epsilon m কে সেন্টার করেই তো তৈরি হয়েছে, তাই না? এটা তো অস্বীকার করতে পারি না আমরা। নাও m belongs to open interval m minus epsilon m plus epsilon for every epsilon greater than 0। ইনফ্যাক্ট এই ইন্টারভ্যালটা m কে সেন্টার করেই তৈরি হয়েছে, আর এই ইন্টারভ্যালটা সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করে। সো m কে বেস করে আমরা যে নেবারহুডই নিই না কেন m minus epsilon m plus epsilon, সে সিকোয়েন্স xn এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে। দ্যাট ইজ এভরি নেইবারহুড অফ m contains infinitely many elements of sequence xn। Every neighborhood of m contains infinitely many elements of sequence xn। m এর প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্স xn এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে, কারণ যে ইন্টারভ্যালে তুমি m minus epsilon m plus epsilon নাও না কেন তার সেন্টারটা m। সো m ইজ এ লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn। আমি প্রমাণ করে দিলাম টি সেটের সুপ্রিমাম xn এর লিমিট পয়েন্ট। তাহলে xn এর লিমিট পয়েন্টগুলো কোথায় থাকে, টি এর মধ্যে থাকে, কারণ টি হচ্ছে কালেকশন অফ লিমিট পয়েন্ট। সো m belongs to t, দ্যাট ইজ সুপ্রিমাম টি belongs to t। m কি পেয়েছিলাম, সুপ্রিমাম টি belongs to t। তাহলে কোন সেটের সুপ্রিমাম যদি তার মধ্যে থাকে সে কি হয়, গ্রেটেস্ট এলিমেন্ট।
Similarly, we can prove that small m is a limit point of Xn and small m belongs to T. So, T contains greatest and least element. Greatest and least limit point. Proof complete. আর কিছু নেই। কোন সেটের সুপ্রিমাম তার মধ্যে থাকলে সে গ্রেটেস্ট লিমিট পয়েন্ট হয়। লিমিট পয়েন্ট মানে গ্রেটেস্ট এলিমেন্ট হয়। এখানে এলিমেন্টটাই লিমিট পয়েন্ট, টি এর প্রত্যেকটা এলিমেন্টই লিমিট পয়েন্ট। তাহলে সুপ্রিমাম এবং ইনফিমাম টি এর মধ্যে আছে, দ্যাট ইজ সিকোয়েন্স এক্সএন এর গ্রেটেস্ট এন্ড লিস্ট লিমিট পয়েন্ট আছে। প্রুফ কমপ্লিট।